ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকা। বিপাশা নদীর সঙ্গে পার্বতী নদীর সঙ্গমে তৈরি ধারাপ্রবাহ বয়ে গিয়েছে এই উপত্যকার মধ্যে দিয়ে। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই উপত্যকা ভারতের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। হিমালয়ের কোলে থাকা এই উপত্যকায় তুষার ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। বছরের পর বছর প্রকৃতির টানে এই অঞ্চলে ভিড় জমান বহু পর্যটক। তবে সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি বদনামও রয়েছে এই উপত্যকার। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নামে কুখ্যাতি রয়েছে পার্বতী উপত্যকার। বহু দেশি বিদেশি পর্যটক এই উপত্যকায় ঘুরতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে তার আর এক নাম ভারতের বারমুডা ট্রায়াঙ্গেল। পার্বতী উপত্যকার রাস্তাগুলি এর প্রমাণ। এই উপত্যকার আশেপাশে বিভিন্ন বাড়ির দেওয়াল, বিদ্যুতের খুঁটি, শৌচালয় সবই নিখোঁজ মানুষের পোস্টারে ভরা। বছরের পর বছর ধরে মৃত্যু উপত্যকায় পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে চলেছে বেশ কয়েকটি। এর মধ্যে ছিল দিল্লির 32 বছর বয়সী ধ্রুব আগরওয়ালের নিখোঁজ হওয়ার ঘটনাও। 2021 সালের 9 নভেম্বর উপত্যকার সৌন্দর্য দেখাতে পরিবারকে ভিডিও কল করেন ধ্রুব, কিন্তু দুর্বল নেটওয়ার্কের জন্য ভালো করে কথা বলা যাচ্ছিল না। হঠাৎই পরিবারের লোকজন দেখেন একটা ঝাঁকুনি দিয়ে ধ্রুবর হাত থেকে তার ফোনটা পড়ে গেল। এরপর থেকে ধ্রুবের গলার আওয়াজ আর শুনতে পায়নি তার পরিবারের লোকজন। সেদিন থেকে নিখোঁজ ধ্রুব। ধ্রুবের মতো পার্বতী উপত্যকায় ঘুরতে এসে নিখোঁজ হন জাস্টিন আলেকজান্ডার সেটলার। 2016 সালে 35 বছর বয়সী আমেরিকান বাসিন্দা জাস্টিন শুধুমাত্র ভ্রমণের নেশায় এই উপত্যকায় এসেছিলেন। গুটি কয়েক জামাকাপড় এবং একটি বাঁশি নিয়ে বাইকে চেপে উপত্যকায় পৌঁছেছিলেন জাস্টিন। পার্বতী উপত্যকায় গিয়ে বেশ কয়েক সপ্তাহ একটি গুহায় বসবাস করেন জাস্টিন। সেখানে এক সাধুর সঙ্গে আলাপ হয় তার। সাধুর সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে একটি দূরবর্তী হ্রদের উদ্দেশ্যে রওনা দেয় জাস্টিন। আর এরপর থেকেই তিনি নিখোঁজ। তাকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে জাস্টিন উপত্যকার জাদুকরী ক্ষমতায় এতটাই মোহিত হয়ে পড়েন যে তিনি নিজেই নিজের লিঙ্গ কেটে ফেলেন। জাস্টিন নিখোঁজ হওয়ার পর স্থানীয় পুলিশ তার সঙ্গে থাকা সাধুকে গ্রেপ্তার করে। তবে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হবার কয়েকদিন আগে ওই সাধুকে রহস্যজনকভাবে তার সেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর 5.5 বছর কেটে গেলেও জাস্টিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সরকারি হিসাব অনুযায়ী গত 3 দশকে এই এলাকায় নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় 2 ডজন। তবে স্থানীয়দের মতে এই সংখ্যা আরও অনেক বেশি। তবুও পর্যটকদের এই উপত্যকায় যেতে উৎসাহের খামতি নেই। সৌন্দর্য ছাড়াও আরও অনেক কারণে ঝুঁকি নিয়ে প্রতি বছর এই উপত্যকায় ছুটে আসেন দেশ বিদেশের বহু মানুষ। আর তা হলো বিভিন্ন ধরনের মাদকের চাষ এবং মাদকের পার্টি। স্থানীয়দের দাবি এই উপত্যকায় নাকি পাওয়া যায় এক বিশেষ প্রজাতির মাদক। এটি বিশ্বের অন্যতম দামি মাদক এবং কাছের মানালা গ্রামের নাম অনুসারেই এর নামকরণও করা হয়েছে। এই মাদকের রমরমাও উপত্যকা থেকে পর্যটকদের উদয়ের অন্যতম কারণ বলে মনে করেন এক স্থানীয় সাংবাদিকের মতে। এখানে যারা আসেন তারা প্রায় প্রত্যেকেই এই বিশেষ ধরনের জনপ্রিয় মাদকের খোঁজে এই উপত্যকায় আসেন। পাশাপাশি এই উপত্যকায় পাহাড়গুলি খাড়া এবং যাতায়াতের রাস্তা খুব সরু, তাই পাহাড় চড়তে গিয়েও অনেকে প্রাণ হারিয়েছেন বলে মনে করা হয়। এবং আরও মনে করা হয় পার্বতী উপত্যকায় পাহাড় এবং জঙ্গলে থাকা অনেক হিংস্র প্রাণীর শিকার হতে হয়েছে অনেক পর্যটককে। বহু পৌরাণিক কাহিনীও শুনতে পাওয়া যায় এই উপত্যকাকে ঘিরে। প্রচলিত কথা অনুসারে শিব এই উপত্যকায় প্রায় 3000 বছর ধরে ধ্যান করেছিলেন। নাগা সাধুর রূপ ধারণ করে তিনি সেখানে ধ্যানমগ্ন হন। বহু যুগ পর ধ্যানভঙ্গের পর শিব তার চোখ খুলে এই উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মোহিত হয়ে যান। স্ত্রী পার্বতীর নাম অনুসারে এই উপত্যকার নামকরণ করেন পার্বতী উপত্যকা। এও বলা হয় যে শিব এবং পার্বতী এই স্থানটির সৌন্দর্য দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন যে তারা এখানে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন। কিংবদন্তি অনুসারে শিব পার্বতী এই অঞ্চলে প্রায় 1100 বছর একসঙ্গে কাটান। মাটি থেকে 1760 মিটার উচ্চতায় থাকা শিব পার্বতীর বাসস্থান দেখতে প্রতি বছর প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। মনে করা হয় এই উপত্যকার এক জায়গা হাঁটতে হাঁটতে একবার পার্বতী তার একটি কানের দুল হারিয়ে ফেলেন। শিব তার অনুচরদের এই দুলটি খোঁজার নির্দেশ দিলেও তারা এটি খুঁজে পেতে ব্যর্থ হন। এর ফলে শিব ক্রুদ্ধ হন এবং বিশ্বজুড়ে বিপর্যয় দেখা যায়।
শিবকে শান্ত করার জন্য শেষনাগ ফুটন্ত জলের প্রবাহের মধ্যে থেকে ওই সোনার দুল খুঁজে আনেন এবং তা পার্বতীকে ফিরিয়ে দেন। তখন থেকে ওই উপত্যকার নাম হয় মানিকরণ। পার্বতী উপত্যকার অন্যতম জনপ্রিয় জায়গা হলো ক্ষীরগঙ্গা। এই জায়গা বিদেশিদের কাছে খুব প্রিয়। মনে করা হয় শিব এবং দেবী পার্বতীর ছোট ছেলে কার্তিক এখানে হাজার বছর ধরে ধ্যান করেছিলেন। তখন মাঝে মধ্যেই শিব পার্বতী তাদের ছেলেকে দেখতে আসতেন। এখানে বসে পার্বতী পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন বলে এই জায়গার নাম ক্ষীরগঙ্গা। স্থানীয়দের বিশ্বাস এই ক্ষীরের কারণেই এখানে গঙ্গার রং সাদা। ক্ষীরগঙ্গার আশেপাশের এলাকাতে ইসরায়েলের বাসিন্দাদের আনাগোনা বেশি। বেশ কিছু জায়গায় ইসরায়েলের বাসিন্দারা কলোনিও তৈরি করেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।